তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 6 কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু 2026 টাটা আইপিএল এর চারটা ম্যাচের কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়েছিলাম। তো সেই চারটা ম্যাচ কিন্তু আমার প্রেডিকশন হিসাবে কিন্তু 100% করেছি হিসাবে জিতে গেছে আর কি। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এর যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিও গুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো না তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম কলকাতা নাইট রাইডার্স জিতবে, টিম কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে, টিম কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম কলকাতা নাইট রাইডার্স জিতবে না টিম সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। আজিঙ্কিয়া রাহানে, ফিন এলিন, ক্যামেরন গ্রিন, अंकुरिश रघुवंशी, रिंकू सिंह, रामनदीप सिंह, अनुकूल रॉय, सुनील नारिन, भाईबेब अरोरा, वरुण चक्रवर्ती, ब्लेसिंग मुजरबनी, कार्तिक त्यागी एज ए इम्पैक्ट प्लेयर। तो আমরা এখন দেখব টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সবাই এক এক বিস্তারিত দেখি আর কি। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ईशान किशन, हेनरी क्लासन, साहिल अरोरा, अनिकेत वर्मा, हार्ष डुबे, हर्षल पटेल, জয়দেব উনাদকার, ঈশান মালিঙ্গা, ডেভিড পাইনে। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর ব্যাটার গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই এক এক বিস্তারিত দেখি আর কি। আজিঙ্কিয়া রাহানে তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 67 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে আজিঙ্কিয়া রাহানে তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবে আর কি। ফিন এলিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 37 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ফিন এলিন তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোরে খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। ক্যামেরন গ্রিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 18 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে ক্যামেরন গ্রিন তিনি কিন্তু ফিন এলিনের সাথে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। अंकुरिश रघुवंशी তিনি কিন্তু এর আগের ম্যাচে 29 বলে 51 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং।
কিন্তু আজকের ম্যাচে আঙ্ক্রিশ রাঘবংশী তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 32 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন এজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে, কিন্তু আজকের ম্যাচে রিঙ্কু সিং তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। রামানদীপ সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলায় খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে রামানদীপ সিং তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। অনুকূল রয় তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং এ পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। সুনীল নারিন তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ট্রাভিস হেড তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, কিন্তু আজকের ম্যাচে ট্রাভিস হেড অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। অভিষেক শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু ধরা গেল এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে অভিষেক শর্মা অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে ট্রাভিস হেডের সাথে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা বড় একটা পার্টনারশিপ গড়ে তুলবে আর কি। আজকের ম্যাচে কিন্তু অভিষেক শর্মা 50 থেকে 60 রান এবং কি 70-80 রান ইজিলি করতে পারে। ঈশান কিষান তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 80 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ঈশান কিষান হয়তো ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হেনরি ক্লাসেন তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে মাত্র 31 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে হেনরি ক্লাসেন তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সাহিল অরোরা তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে সাহিল অরোরা তিনি কিন্তু 20 থেকে 30 রান এবং 40-50 রান ইজিলি করতে পারে। অনিকেত বর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 48 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ফিনিশার হিসেবে 20 থেকে 30 রান এবং কি তার চেয়ে বেশি রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। সুনীল নারিন তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে, তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটের বেশি পাবেন আর কি। হ্যাঁ, ভাইবেভ অরোরা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবেন আর কি। ব্লেসিং মুজারবানি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। কার্তিক ত্যাগী তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। হর্ষল প্যাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। জয়দেব উনাদকাট তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। ঈশান মালিঙ্গা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ডেভিড পাইনে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। হ্যাঁ, তো ভেন্যু হলো ইডেন গার্ডেন। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 170 থেকে 180 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টসে জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ হেড টু হেড কয়টা করে ম্যাচ খেলেছেন।
কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ হেড টু হেড লাস্ট 10 ম্যাচের ভিতরে কলকাতা নাইট রাইডার্স 7টা ম্যাচ জিতেছেন এবং কি সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 3টা ম্যাচ জিতেছেন। কলকাতা নাইট রাইডার্স এর এভারেজ 177, সানরাইজার্স হায়দ্রাবাদের এভারেজ 196। কলকাতা নাইট রাইডার্স এর হাইয়েস্ট স্কোর 234, সানরাইজার্স হায়দ্রাবাদের হাইয়েস্ট স্কোর 278। কলকাতা নাইট রাইডার্স এর লোয়েস্ট স্কোর 95, সানরাইজার্স হায়দ্রাবাদের লোয়েস্ট স্কোর 143। তো আর একটা কথা আর কি, হ্যাঁ যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের আর কি 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি, হ্যাঁ তাছাড়া আমি কিন্তু প্রত্যেকটা আইপিএল এর ব্রেকিং গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি, হ্যাঁ যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি, এবং কি সাথে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো তোমরা এখন আমার 100% করেছি ম্যাচ প্রেডিকশন দেখে নাও আর কি। তো আজকের ম্যাচ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।